সন্দেশখালীর বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পি দাসকে অবিলম্বে মুক্ত করার নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। ব্যক্তিগত বন্ডে জামিন দিলেন বিচারপতি। পিয়ালির বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর এর একমাত্র জামিন অযোগ্য ধারার প্রয়োগের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ। বাকি ধারার ক্ষেত্রে তদন্ত চলবে পুলিশ সুপারের নজরদারিতে। আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট পেশ করবে না পুলিশ। নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া চলাকালীন কেউ যদি অভিযোগকারী বা সাক্ষীদের মিথ্যা কথা বলার জন্য হুমকি দেয়, শুধুমাত্র সেই ক্ষেত্রে 195A প্রযোজ্য। সুপ্রিম কোর্টের নির্দেশে এটা স্পষ্ট বলা আছে। মন্তব্য বিচারপতি আরও বলেন, যদি সুপ্রিম কোর্টের নির্দেশ দেখেও কেউ চোখ বন্ধ করে বসে থাকে তাহলে সেটা আদালত অবমাননার শামিল। পিয়ালি দাসের আইনজীবীর সওয়াল, 7ই মে অভিযোগ দায়ের হয়, সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু হয়। 9ই মে পিয়ালির বাড়ির বাইরে 41A নোটিশ সেটে দিয়ে আসে পুলিশ। সেখানে কোনো জামিন অযোগ্য ধারা ছিল না, অথচ সেদিনই তদন্তকারী আধিকারিক 195A ধারা যুক্ত করার আবেদন জানান এবং সেদিনই এই ধারা যুক্ত করার অনুমতি দেয় নিম্ন আদালত। এই ধারা জামিন অযোগ্য। 14ই মে যখন আত্মসমর্পণ করে জামিন নিতে যান পিয়ালি দাস, সেই সময় তাকে এই জামিন অযোগ্য ধারার কথা জানিয়ে গ্রেফতার করা হয়। সওয়াল বিজেপি নেত্রীর আইনজীবী। এই মামলার পরবর্তী শুনানি 19 জুন। অমিত কুমার দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।